হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো আমি আগের দিনকে এসেছিলাম, যেহেতু একটা পুজো ছিল, মা মনসা পুজো। তো সেই জন্য মানে এই সিচুয়েশানটা কোন টাইমটা বুঝতে পারছো? মানে এই যে কদিন আগে যে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ গেল, তো সেই নিম্নচাপের সময়তে আমি ব্লগটা করেছি। সেই জন্য তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু অন্য কিছু হলে হয়তো যেতাম না, কিন্তু যেহেতু পুজোর ব্যাপার তো যেতেই হবে। তো চলে গেছি। দেখো, আমরা রেডি হয়ে নিয়েছি অন্ধকারের মধ্যেই, মানে কারেন্ট ছিল না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তোমরা জানো। অনেক জায়গাতেও অবশ্য বন্যা হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে এখানে আমার মা প্রণাম করে নিচ্ছে। তারপর মানে এটা নিচেতে রয়েছে মানে নাগ, আর নিচে ওপরে আছে মা মনসা শীতলা। একসাথে মন্দির, দেখো সিঁড়ি দিয়ে উঠেই সামনে গপু, একসাথে অনেক গপু বসে আছে। তো আমার ভীষণই ভালো লাগে, তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমরা সব পুজো নিয়ে চলে গেছি। যে আমার কাকার ছেলে, ওটা ভাই, ও সব ডালা ওখানে সব ব্যবস্থা করছে। আমার মানে তিনটে ভাই ছিল ওখানে। তারপর গোপুর সেবা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচণ্ড পরিমাণে অত ঝড় জল, মানে একেই বলে মায়ের নীলা বা মায়ের কৃপা। এত পরিমাণে ঝড় জল হচ্ছিলো, মানে ঝোড়ো হাওয়াটাও ভীষণই দিচ্ছিলো। তা সত্ত্বেও প্রচণ্ড ভিড়, মানে পা গলানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। তো যাই হোক, আমরাও চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি। তারপর আমি একবারে মানে কাপড়, সুতির ছাপা কাপড় পরে এসেছিলাম, কারণ যেহেতু গন্ডি কাটবে একবারে এই কাপড়টাই পরে এসেছিলাম। তো দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি, ওখানে অ্যালাউন্স করে দিচ্ছে গন্ডি কাটার জন্য। আমার মাসিমণিরাও এসেছিলো, দেখলে তোমরা ওটা বুঝতে পারছো। মানে সারাক্ষণ একটুখানি জলটা মানে মানে ছেড়েছিলো বলতে পারো, তখন ঠিক গন্ডি কাটার টাইমটাতে। রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারছো, বা বুঝতে আরও পারবে কতটা পরিমাণে মানে জল হয়ে রাস্তায় জড়ো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে কাদা। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তারপর আমি এইভাবেই স্নান করে নিয়েছিলাম আবার। তারপর গন্ডি কেটে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরেতে। এখানটা মানে মন্দিরের পিছনেতেই মায়ের পুকুর। তো সেই পুকুর থেকে গন্ডি কেটে উঠতে হয়। যারাই মন্দিরে অবশ্যই করে আসো, তারা অবশ্যই বুঝতে পারবে। এটা ব্লগটা দেখে আমি মায়ের পুজোর ব্লগ শেয়ার করলাম। তো আমি আগেটা স্পিড করে দিয়েছিলাম, কতটা স্পিডে দেখাচ্ছে দেখলে কি হবে। এইভাবে আস্তে আস্তে গন্ডিটা কাটা হয়েছিল। হ্যাঁ, একটা দিক থেকে বেঁচেছিলাম যে রোদটা ছিল না, রোদ থাকলে আরও বেশি কষ্ট হয়। কিন্তু যাই হোক, বৃষ্টিটা হচ্ছিলো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল। মায়ের কৃপায় খুব একটা কিছুই কষ্টই হয়নি। এমনিতেই অন্য কিছু করতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু এইভাবে মায়ের চরণে কোনো অসুবিধাই হয়নি। তারপর দেখো গন্ডি কাটা হয়ে গেছিলো, এবার স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি। মায়ের মানে ভোগটা দেখো, এত মানুষ এই ঝড় বৃষ্টিতেও প্রচুর মায়ের মানে ভক্তরা এসেছিলো এখানে। দিয়ে খাবার মানে প্রায় শেষ পর্যায়ে। তারপর আমার মাসিমণিরা চলে যাচ্ছিলো বলে একটু রাস্তা ধারে দাঁড়াতে এলাম। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে এখানে মোমবাতি দেখে নিচ্ছে, মানে বুঝতে পারছো কতটা জোরে হাওয়া দিচ্ছে, মোমবাতি মানে নিভে যায় এরকম অবস্থা। তারপরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে গিয়েছিলাম ভোগ খেতে। তো ওখানে গিয়ে দেখছি এত ভিড়, মানে পুষ্পাঞ্জলি দিতে দিতে অলরেডি 6টা বেজে গিয়েছিলো। তারপর ওখানে গিয়ে দেখছি এত ভিড়, মানে সিট পাচ্ছি না। সন্ধে মানে প্রায় 6টার সময়তেও আমরা বসার সিট পাচ্ছি না। দেখো, পুষ্পাঞ্জলি আবার এটা দ্বিতীয় ব্যাচ বসেছে। আমরা ফার্স্টে দিয়ে নিয়েছিলাম, এটা দ্বিতীয় ক্ষেপে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে চান জল খেয়ে তবে তো উপোসটা ভাঙা হবে আর কি। তো বুঝতেই পারছো কতটা ভিড়। সন্ধ্যে 6টাতে না হলে মানে খাবার ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপর যাই হোক, কোনোরকম মায়ের কৃপায় আমরা প্রসাদ খেয়ে নিলাম। সব জায়গাতে গিয়ে ওয়েট করতে হয়, আর মন্দিরে তো গিয়ে একটু ওয়েট করতেই হয়। তো দেখো, একের পর এক আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। মানে তখন সারাদিনে অতটা খেতে পাইনি, যখন এবার মায়ের প্রসাদ খাচ্ছি, খেয়ে যেন কি তৃপ্তি, কি শান্তি। অথচ বাড়িতে কত কিছু দিয়েও এরকমভাবে খিচুড়ি করলেও, এর থেকে আরও অনেক কিছু দিয়ে খিচুড়ি করা কিন্তু অত টেস্ট হয় না। কিন্তু মায়ের কৃপা এমনই যে এই নিরামিষটাও কত সুন্দর খেতে লাগে। আর একবার চলে এলাম দেখতে মাকে। খাওয়া দাওয়া করার পর দেখছি মায়ের আরতি হচ্ছে। তো তারপর সারাদিন এইভাবেই কেটে গেল। তারপর আমরা সুন্দর করে বাড়ি ফিরেছি। মানে মন্দিরে মায়ের কাছে গেলে জয় মা শীতলা মনসা, তো মায়ের কাছে মনে হয় না বাড়ি ফিরবে, আসতে ইচ্ছা করে না। তো খানিকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। সন্ধ্যে হয়ে গিয়েছিলো, প্রায় 7টা, সাড়ে 7টার মতো বেজে